তোমরা ছাত্রছাত্রীরা সকলেই জানো 26 জানুয়ারি বললেই আমরা একটা খুবই আনন্দিত হই, উৎসব পালন করি। তো আজকের এই 75তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের রিকমা হায়ার সেকেন্ডারি স্কুলের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের স্কুলের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী, এখানে উপস্থিত আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা, বর্তমান ছাত্রছাত্রীরা, উপস্থিত আমাদের এসএমডিসির সম্মানিত সদস্যবৃন্দ। আজকে আমরা জানি আমাদের দেশ ভারতবর্ষ প্রায় 200 বছর ইংরেজদের শাসনাধীন ছিল। অনেক সংগ্রাম করে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, পণ্ডিত জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, আবুল কালাম আজাদ এবং আরো অনেক নেতৃবৃন্দ এই দেশ স্বাধীন করার জন্য সংগ্রাম করে গিয়েছিলেন। বিশেষ করে ইংরেজদের বিরুদ্ধে প্রথম সিপাহী বিদ্রোহ আরম্ভ হয়েছিল 1857 সালে এবং এটাই ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করার প্রথম সংগ্রাম হিসাবে পরিগণিত হয়েছিল। এরপর অনেক বছর সংগ্রাম করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে লড়াই করে আমাদের দেশ অবশেষে 1947 সালের 15ই আগস্ট তারিখ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের দেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিগণিত হয়েছে। তো আজকের দিনে সেই সকল ব্যক্তি যারা দেশ স্বাধীন করার জন্য তাদের জীবন বিসর্জন দিয়েছেন, কারাবরণ করেছেন, তাদের আত্মার প্রতি আমরা সকলেই সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। তোমরা ছাত্রছাত্রীরা জানো, সোশ্যাল সায়েন্সে তোমরা পড়াশোনা করেছো। আমাদের দেশ একটা বিরাট দেশ। দেশ স্বাধীন হওয়ার পর আমাদের দেশে কোনো সংবিধান ছিল না। সংবিধান মানে কি? সংবিধান মানে হচ্ছে কিছুটা নিয়ম নীতি, স্পেসিফিক রুলস এন্ড রেগুলেশন, যেগুলোর মাধ্যমে দেশটা পরিচালিত হইতে হয়। সরকার সংবিধান মতো দেশকে পরিচালনা করতে হয়। এই সংবিধান ছিল না। অবশ্য দেশ স্বাধীন হওয়ার পূর্ব থেকেই ভারতবর্ষের একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা গঠন করা হয়েছিল এবং এই সভার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দেশ 1947 সালের 15ই আগস্ট তারিখে স্বাধীনতা লাভ করার পর 19 আগস্ট তারিখে 15 আগস্ট দেশ স্বাধীন হয়েছিল এবং 19 আগস্ট 1947 এই তারিখে সংবিধান গঠন করার জন্য একটা ড্রাফটিং কমিটি বা খসড়া সমিতি গঠন করে দেওয়া হয়েছিল এবং সেই খসড়া সমিতির সভাপতি ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর এবং আমাদের রাজ্য আসামেরও একজন সদস্য ছিলেন, ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন। তার নাম ছিল মোহাম্মদ সাদুল্লাহ। তিনি এই সংবিধান ড্রাফটিং কমিটির একজন মেম্বার ছিলেন। এইভাবে আরো টোটাল 7 জন মেম্বার দিয়ে ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল এবং এই কমিটি প্রায় 3 বছর বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে একটা পূর্ণাঙ্গ সংবিধান গঠন করে দিয়েছিলেন এবং সেটা ডক্টর রাজেন্দ্র প্রসাদের কাছে হস্তান্তর করেছিলেন এবং 1949 সালের 26 নভেম্বর তারিখে আমাদের সংবিধানটি গৃহীত হয়েছিল এবং সেটা কার্যকরী করা হয়েছিল এর ঠিক 2 মাস পরে, অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি তারিখে, মানে আজকের দিনে। সেই দিন থেকে আমাদের দেশ
একটা পূর্ণাঙ্গ স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সপ্রিম সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক হিসাবে পরিগণিত হয়েছে। আমরা হয়েছি সম্পূর্ণ স্বাধীন দেশের নাগরিক। তো দেশ স্বাধীন হওয়ার পর অবশ্যই এটা আমরা সকলেই স্বীকার করতে হবে। বিভিন্ন সরকার গঠিত হয়েছে, 5 বছর অন্তর অন্তর সরকার গঠিত হয়। আমরা জনগণ সরকার গঠন করে দেই, বিশেষ করে ভোটাধিকারের মাধ্যমে আমরা সরকার গঠন করি এবং স্বাধীনতার পর আমাদের দেশের অনেক উন্নতি হয়েছে, সেটা অস্বীকার করা যায় না। আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং, জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। আমরা যখন এই স্কুলে পড়াশোনা করেছি তখন অনেক লো ক্লাস স্কুল ছিল, কিন্তু আজকে বিল্ডিং সবকিছু ধীরে ধীরে হচ্ছে। সুতরাং উন্নতির শিখরে আমরা আশা করি আগামীতে আমরা পৌঁছে যাব। আমাদের ভারতবর্ষের বর্তমান সরকার এবং রাজ্য সরকার যেভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সমস্ত দেশের জনগণ সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা আশা রাখি আমাদের দেশ যদিও বর্তমানে একটা উন্নয়নশীল দেশ, ডেভেলপিং কান্ট্রি, আমরা একটা ডেভেলপ কান্ট্রিতে পরিগণিত হতে পারবো সেই আশা রেখে আজকের দিনে সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে এবং ছাত্রছাত্রীদের অনেক ইচ্ছা আছে তারা একটা র্যালি দেবে, তো অল্পক্ষণ পরে আমাদের র্যালি হবে আপনারা পর্যন্ত। তো আজকের দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, 75তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করে সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে এবং সঙ্গে সঙ্গে আমি একটা ঘোষণা দিতে চাই আজকের দিনে আগামী 4, 5, 6 এই 3 দিন তোমরা জানো একটা গুণের উৎসব, শিক্ষার উৎসব সেটা অনুষ্ঠিত হবে। গতিকে ছাত্রছাত্রী যারা আছে একদম ক্লাস 1 থেকে 9 পর্যন্ত সকলেই কেউ যাতে অ্যাবসেন্ট না হয়, সেই দিন সকলে যাতে উপস্থিত থাকে। কারণ গুণোৎসবে উপস্থিত না থাকলে তোমরা প্রমোশন পাবে না, পরবর্তী ক্লাসে প্রমোশন পাবে না। গতিকে আজকের দিনে আমি সবাইকে এই ঘোষণা দিয়ে জানাচ্ছি, গুণোৎসবে ক্লাস 1 থেকে 9 পর্যন্ত হয়, সব ছাত্রছাত্রীরা উপস্থিত হতে হবে। যারা এখানে উপস্থিত নাই তাদেরকে যারা উপস্থিত আছো তোমরা বলে দেবে যে গুণোৎসবের 4, 5 এবং 6 ফেব্রুয়ারি এই 3 দিন যেন প্রকারে স্কুলে সকলে উপস্থিত থাকতে হবে। এবং আজকের দিনে এই এলাকার ছাত্রছাত্রীদের গার্জিয়ান, সমস্ত গার্জিয়ান, সম্মানিত গার্জিয়ান বৃন্দের কাছে আমি অনুরোধ করছি আপনারা আপনাদের ছেলে মেয়েকে যাতে গুণোৎসবে অনুপস্থিত না হন তার জন্য ব্যবস্থা নেওয়ার ইতিমধ্যে আমরা একটা কমিটিও ডাকবো, মিটিংও ডাকবো। এসএমডিসি গার্জিয়ান নিয়ে আমাদের স্টাফ সবাইকে একটা মিটিং ডাকবো যাতে আমরা গুণোৎসবে আমরা সাফল্যমণ্ডিত হতে পারি। এই আহ্বান জানিয়ে সবাইকে অশেষ শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।